ওম নীলাঞ্জন সমাভাসম রবিপুত্রম ইয়ামাগ্রাজম ছায়া মার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্বরম। জয় শ্রী শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই অগস্ট 2026 এবং বাংলার 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে। ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। চলুন বন্ধুগণ, প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী। আজকের যোগ প্রথমে থাকছে শিবযোগ, পরে শুরু হচ্ছে সিদ্ধি যোগ। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 49 ও 55 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 58 মিনিটে। চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 18 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 36 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 49 ও 55 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 42 ও 39 সেকেন্ডের মধ্যে, এবং সকাল 6টা বেজে 42 ও 39 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 35 ও 23 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 ও 4 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 ও 48 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনার কাজে সাফল্য আসবে। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কর্মক্ষেত্রে অগ্রগতি এবং অর্থনৈতিক দিক থেকে নতুন সম্ভাবনার দিন হতে পারে। আজ আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আবেগের বদলে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলেই সবচেয়ে বেশি লাভজনক হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আবার এগোতে পারে এবং নতুন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দিতে পারে। সকালের দিকে কিছুটা ব্যস্ততা বা মানসিক চাপ থাকলেও দিনের সঙ্গে সঙ্গে পরিস্থিতি সহজ হয়ে যেতে পারে। একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা না করে অগ্রাধিকার অনুযায়ী এগিয়ে চলুন। আজ আপনার কথাবার্তা এবং ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সুন্দরভাবে বোঝাতে পারলে যে কাজটি কঠিন মনে হয়েছিল সেটিও সহজে সম্পন্ন করতে পারবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়তে পারে, কিন্তু সেই সঙ্গে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ আসবে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে দেওয়া হতে পারে। এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারলে ভবিষ্যতে পদোন্নতি বা আরও ভালো কোনো সুযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় নিজের বক্তব্য পরিষ্কার রাখবেন। আপনার কোনো পরিকল্পনা বা প্রস্তাব আজ গুরুত্ব পেতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে পরিবর্তন বা ভালো সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাদের কাছে নতুন কোনো খবর বা যোগাযোগ আসতে পারে। তবে কর্মক্ষেত্রে কারো সঙ্গে অপ্রয়োজনীয় প্রতিযোগিতায় যাবেন না। কেউ আপনার কাজের সমালোচনা করলে উত্তেজিত না হয়ে নিজের কাজ দিয়ে উত্তর দিন।
অফিসের ব্যক্তিগত রাজনীতি থেকে দূরে থাকাই আজ আপনার জন্য ভালো। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা নতুন কোনো আবেদন, ইন্টারভিউ বা পরিচিত ব্যক্তির মাধ্যমে সুযোগ পেতে পারেন। কোনো চাকরির প্রস্তাব পেলে বেতন ছাড়াও কাজের পরিবেশ, ভবিষ্যতের উন্নতির সুযোগ এবং দায়িত্ব সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। ব্যবসার ক্ষেত্রে আজ নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো ক্রেতা বা ব্যবসায়িক পরিচিত আবার যোগাযোগ করতে পারেন। কোনো আটকে থাকা অর্ডার বা পেমেন্ট নিয়ে অগ্রগতি হতে পারে। যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছেন তারা পরিকল্পনা করতে পারেন, তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সব দিক ভালোভাবে যাচাই করা জরুরি। অংশীদারের সঙ্গে ব্যবসা করলে হিসাবপত্র পরিষ্কার রাখবেন। আজ নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব খুব আকর্ষণীয় মনে হলেও সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। কাগজপত্র, লাভ ক্ষতির হিসাব এবং শর্তগুলো ভালোভাবে দেখে তারপরে এগোবেন। অনলাইন ব্যবসা, মার্কেটিং, সৌন্দর্য, ফ্যাশন, যোগাযোগ, শিক্ষা, শিল্প বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজ নতুন যোগাযোগ বিশেষভাবে উপকারী হতে পারে। অর্থের দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ, তবে অর্থ ধরে রাখতে হলে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। কোনো পুরনো পাওনা টাকা পাওয়ার খবর আসতে পারে অথবা অতিরিক্ত আয়ের কোনো সুযোগ তৈরি হতে পারে। পরিবারের প্রয়োজন বা বাড়ির কোনো কাজের জন্য খরচ হতে পারে। প্রয়োজনীয় খরচ নিয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন। কাছের মানুষ হলেও টাকা ফেরতের বিষয়টি পরিষ্কার না থাকলে পরে সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজ অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত নয়। দ্রুত লাভের আশায় অজানা কোনো প্রকল্প বা কারো কথায় টাকা বিনিয়োগ করবেন না। আর্থিক নথি ভালোভাবে পড়ে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সম্পর্কের মধ্যে যদি দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, আজ সেটি পরিষ্কার করার সুযোগ হতে পারে। তবে কথার সময় পুরনো বিষয় বারবার তুলে আনবেন না। আপনার একটি কঠিন কথা সম্পর্কের পরিস্থিতি আরও জটিল করতে পারে, তাই নিজের অনুভূতি প্রকাশ করবেন, কিন্তু অপর পক্ষের কথাটিও মন দিয়ে শুনবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। বন্ধু, পরিচিত ব্যক্তি বা সামাজিক যোগাযোগের মাধ্যমে যোগাযোগ তৈরি হতে পারে। নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেবেন না। সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর সুযোগ রয়েছে। সংসারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দুজনের মধ্যে আলোচনা হতে পারে। অর্থ, বাড়ি বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতের পার্থক্য থাকলেও শান্তভাবে আলোচনা করলে সমাধান সম্ভব। আপনার সঙ্গী কোনো বিষয়ে আপনার কাছ থেকে মানসিক সমর্থন চাইতে পারেন। আজ শুধু নিজের সমস্যা নিয়ে ব্যস্ত না থেকে সঙ্গীর কথাও শুনবেন, এতে সম্পর্ক আরও মজবুত হবে। পারিবারিক দিক থেকে আজ কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হতে পারে এবং আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। তবে পরিবারের কারোর সঙ্গে অর্থ বা দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে মতবিরোধ হতে পারে। বিষয়টি বড় করার দরকার নেই। শান্তভাবে কথা বললে সমস্যা দ্রুত মিটে যাবে। বয়স্ক কোনো সদস্যদের দিকে নজর দেবেন। পরিবারের সবাইকে নিয়ে কোনো শুভ পরিকল্পনা তৈরি হতে পারে। তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার মাঝে বারবার মোবাইল ব্যবহার করলে সময় নষ্ট হবে। আজ নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করলে ভালো ফল পাওয়া সম্ভব। যারা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা দুর্বল বিষয়গুলোতে বেশি মনোযোগ দেবেন। অন্যের সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা না করে নিজের উন্নতির দিকে নজর দেবেন। সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকলে আজ তার সঙ্গে খোলাখুলি কথা বলবেন। অতিরিক্ত চাপ না দিয়ে উৎসাহ দিলে তারা ভালোভাবে এগোতে পারবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ বড় কোনো সমস্যার ইঙ্গিত না থাকলেও নিজের প্রতি অবহেলা করা উচিত হবে না। মানসিক চাপ, কম ঘুম এবং অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি দেখা দিতে পারে। আজ পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান। দীর্ঘ সময় কাজ করলে মাঝে মাঝে বিশ্রাম নিন। রাতে ঘুমানোর আগে অতিরিক্ত মোবাইল ব্যবহার কমিয়ে দিন। কোনো শারীরিক সমস্যা আগে থেকেই থাকলে সেটিকে অবহেলা করবেন না। প্রয়োজন হলে
চিকিৎসকের পরামর্শ নিন। আজ তুলা রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় লাভ হতে পারে সঠিক যোগাযোগ এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তের মাধ্যমে। আপনার একটি কথা বা পরিচয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও সেটি ভবিষ্যতের উন্নতির রাস্তা খুলতে পারে। ব্যবসায় নতুন ক্রেতা বা নতুন কাজের সুযোগ আসতে পারে। অর্থের ক্ষেত্রে আটকে থাকা টাকা বা অতিরিক্ত আয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ থাকবে। বন্ধুগণ, আজ সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে অতিরিক্ত খরচ এবং সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে। কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার মত পরিবর্তন করলে সুযোগ হাতছাড়া হতে পারে। আবার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেও ক্ষতি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিছুটা সময় নিন, কিন্তু অযথা দেরি করবেন না। কারো কথায় বিশ্বাস করে টাকা বিনিয়োগ করা, অপ্রয়োজনীয় জিনিস কেনা এবং সম্পর্কের ক্ষেত্রে আগের মাথায় কথা বলা আজ ক্ষতির কারণ হতে পারে। বন্ধুগণ, আজ আপনাদের জন্য কিছু বিশেষ সতর্কতা থাকছে, তা হচ্ছে আজ আপনার ব্যক্তিগত এবং আর্থিক পরিকল্পনা সবার সঙ্গে আলোচনা করবেন না। বিশেষ করে নতুন কোনো কাজ শুরু করার আগে অযথা অনেক মানুষের মতামত নিয়ে বিভ্রান্ত হবেন না। কোনো কাগজে সই করবার আগে ভালোভাবে পড়বেন। অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। অপরিচিত ব্যক্তি বা সন্দেহের প্রস্তাব থেকে দূরে থাকবেন। কর্মক্ষেত্রে অন্যের ভুল নিয়ে আলোচনা না করে নিজের কাজ শেষ করার দিকে মন দিন। আজ আপনার নীরব পরিশ্রমী সবচেয়ে বড় উত্তর হতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হালকা নীল সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মানিক। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।